মাসুদ কামাল, আপনার কাছ থেকে আমি শামীম পাটোয়ারির সেই বক্তব্য সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই যে আসলে কি গণমাধ্যমের উপর একটা স্টিম রোলার আসতে যাচ্ছে, কি মনে হয়? না, এটা আমি এত দ্রুত মানে মনে করতে চাই না। কারণ দেখেন, গণমাধ্যমের উপর কিন্তু সরকারের প্রভাব সবসময় ছিল, এখনো হুম। আছে, এখনো আছে। গণমাধ্যমকে সরকার বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করে। যেভাবে দেখি সেভাবে নিয়ন্ত্রণ করে, যেভাবে দেখি না সেভাবেও নিয়ন্ত্রণ করে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। গতকালকে আমি আমার আমার একটা জায়গায় আমি একটা আমার নিজস্ব একটা প্ল্যাটফর্মে আমি একটা কন্টেন্ট করেছিলাম। 2004 সালের 21শে আগস্ট বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল। এত লোক মারা গিয়েছিল, 24 জন লোক ওখানেই মারা গিয়েছিল। তারপর আরো অনেক লোক মারা গিয়েছিল, অনেক লোক আহত হয়েছিল। অনেকের হুম। শরীরে এখনো সেই স্প্লিন্টার কিন্তু আছে, যে গ্রেনেড হামলাটা হয়েছে। সেই মামলাটা নিয়ে, সেই ঘটনা নিয়ে অনেক রকম রাজনীতি হয়েছে। বিএনপি সরকার রাজনীতি করেছে, অন্তর্বর্তীকালীন সরকার এসে তার আরেকটা চার্জশিট দিয়েছে। আবার আওয়ামী লীগ সরকারের সেটা নিয়ে আবার রাজনীতি করেছে, এবং সেই রাজনীতি করতে গিয়ে বিএনপির বিরোধী রাজনৈতিক দল যারা ছিল তাদেরকে একদম ধারালো ভাবে সেই মামলায় অন্তর্ভুক্ত করেছে। ওদেরকে কারো যাবজ্জীবন দিয়েছে, কারো ফাঁসি দিয়েছে। রাজনীতি হয়েছে ভাই। এবং রাজনীতি হওয়ার কারণে হাইকোর্ট 2024 সালে এসে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে, সেই মামলার সমস্ত আসামিকে খালাল দিয়ে দিয়েছে। খালাল দিয়ে হাইকোর্ট বললো যে এটা আরো অধিকতর তদন্ত হওয়া উচিত, একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। সুপ্রিম কোর্টে যখন আপিল করলো, আপিলে তারা ওই খালাসটাকে রাখলো, এবং তারা বলল যে এটা নিয়ে আর তদন্ত হওয়ার দরকার নেই। আমার প্রশ্ন হলো, লোকগুলি তো মারা গেল, যে লোকগুলি মারা গেছে সে আওয়ামী লীগ বিএনপি নাকি জানার দরকার না? তারা এই দেশের নাগরিক। তো এই নাগরিকদের যে হত্যাকাণ্ড, এটার কোনো বিচার হবে না? এই যাদের মারা গেল তাদের আত্মীয় স্বজন, তারা কোনো বিচার পাবে না? তারা কি কোনো অপরাধী ছিল? তারা কি দাগি আসামি ছিল? একটা জনসভা শুনতে গিয়েছি, সেখানে তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের কোনো বিচার হবে না? এই যদি আপনি করেন, এটা তো একটা ভ্যালিড না। এই ঘটনা যখন ঘটলো, দেখেন 2000 সালে, 2023 সালের 21শে আগস্ট, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তখন হুম। প্রত্যেকটা মিডিয়ার ফার্স্ট পেজে এটা ফলো করে এসেছে, কিন্তু প্রত্যেকটা মিডিয়া, পত্রিকা, আমি প্রিন্ট মিডিয়া বলছি, ওটা তো দেখা যায় ছিল। ঠিক 3 বছরের মাথায় এসে 2026 সালের 21শে আগস্ট, আমি 2024 বাদ দিলাম, ওই সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, হুম। আন্দোলনের সরকার ছিল, আওয়ামী লীগকে হটানোর সরকার ছিল, মানলাম। কিন্তু 2026-এ এসে প্রত্যেকটা মিডিয়া, আমি কালকে ফার্স্ট পেজ গুলো করেছি, আমি পাশাপাশি দেখিয়েছি 23 সালে আপনার ফার্স্ট পেজের কভারেজ কি ছিল, 26 সালে ফার্স্ট পেজের কভারেজ কি ছিল। 26 সালে কোনো মিডিয়ায় এই নিউজটা তারা বলেই নাই। এই যে ঘটনা ঘটেছিল কেউ জানে না। তাহলে এই মিডিয়াগুলো কি হতো? এই মিডিয়াগুলো এই দেশের মিডিয়া, এই মিডিয়াগুলো কেন এটা করলো? তাহলে সবগুলি মিডিয়া কি বিক্রি হয়ে গেছে, অথবা সবগুলি মিডিয়া কি ভয়ে আছে? স্টার্ট। দেখলেন তো পুরো ব্যাংকটাই কিভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। দেখেন, আমি বলেছিলাম, আমি যে প্রসঙ্গের কথাটা বললাম, যে প্রসঙ্গটা হলো সরকারি সবগুলি মিডিয়ার উপর কিন্তু চাপ আছে। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে হুম। অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগ সরকার, তার আগে বিএনপি সরকার, 2001-এ বিএনপি সরকার, অথবা তারও আগে জাতীয় পার্টি সরকার, আমি জাতীয় পার্টি সরকার আমল থেকে সাংবাদিকতা করি, কাজেই আমি তো সব সরকারের সরকার দেখেছি। এখন যদি আপনি আমাকে বলেন যে মিডিয়া আপনি এখন কেমন ফিল করেন, আমি কিন্তু বলবো তুলনামূলক ভাবে বললে আজকে ভোগ করি। আমি কিন্তু সেটা খারাপ বলছি না, কিন্তু কিন্তু তার আগে আমি বলছি তুলনামূলক ভাবে হুম। বেটার। এই বেটার যেটা আছে, সেই সময়ে এসেও কোন মিডিয়া ওই কেন বলছে না? হুম। মানে ওই যে হ্যাঁ, বললাম দুভাবে চাপ দেয়।
মানে নিষ্ঠুর ভাবে চাপ দেয়, নগ্ন ভাবে চাপ দেয়, যেগুলো নাকি হাসানুল রকিম মাহমুদ এরা দিত। আর এদের একটা পরোক্ষ চাপ আছে, সেটা হলো সরকারি বিজ্ঞাপনের চাপ। সরকার প্রতি বছর অনেকগুলো প্রপত্র বের করে, সরকারের বিজ্ঞাপন আছে, কড়ামিনকি হিসেবে রেট দেয়। এই বিজ্ঞাপনগুলো তোমাকে কিন্তু আমি দেব না, তুমি যদি আমার মতের বিরুদ্ধে যাও, তুমি যদি এমন কিছু করো, আমি তোমাকে বিজ্ঞাপনগুলো দেবো না, জাস্ট দেবো না। তো এখন এই চাপটা কিন্তু অব্যাহত এখনো আছে। তো সরকার এখন হয়তো ওইটুকু দিয়ে, এই যে তারা বলতেছে যে আজকে মানে 21 আগস্টে কিছু হয়নি, তারা এতে হ্যাপি হতে পারছে না। তারা কেন লিখছে না যে 21 আগস্টে একটা ভালো কাজ হয়েছে, ওই জন্য আমাদের নফল নামাজ পড়া উচিত? হয়তো এইটা চাচ্ছি যে মানে আরো নগ্ন ভাবে আমি কিভাবে এই কাজগুলি করব। তো যদি এটা হয় তাহলে হতে পারে। মানে না, কোথাও কোথাও থেকে তো এভাবে আসে, এখন বলা হচ্ছে যারা সাংবাদিক পরিচয় আছেন অনেকে, তারা বলেন 15ই আগস্ট ভালো হয়েছে, মানে 21শে আগস্টও ভালো একটা ঘটনা ঘটেছে, এটাও হয়তো মানে বলা যেতেই পারে। হতে পারে, কে কে বলবে আমি জানি না, কিন্তু আমার কথা হলো কি, মিডিয়ার কাজটা কি ভাই? হুম, মিডিয়ার কাজটা কি? মিডিয়ার কাজটা তো একটা ঘটনাকে সামনে নিয়ে আসা, হুম, যে ঘটনা নিয়ে জি, আলোচনা হতে পারে, যেখানে জি, আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা যাইতে পারে, সেই জন্য হুম, ইতিবাচক ভূমিকা রাখা, এই তো মিডিয়ার কাজ। কিন্তু সেই মিডিয়ার কাজগুলো কিন্তু আসলে আমি জি, মনে করি যেন সরকার যেন হ্যাপি হতে পারছে না। এই জন্য হুম, তারা আরো একজন লোককে আনলো, যে নাকি আরো দৃঢ়ভাবে করতে পারবে। কি জি। করতে পারবে আমি অনেক জানি না।